SUNAMI টুসনামি। এই বল্টু, ওটা টুসনামি না রে, ওটা সুনামি। দেখ কালু, আমাকে একদম শেখাতে আসবি না, তোর থেকে আমি ভালোই জানি। আমি তো জাস্ট ইয়ার্কি করলাম। GRAVITY আগরবাতি। এই বল্টু, তুই যখন রিডিং পড়তে পারিস না, তাহলে পড়িস কেন রে? ওটা কি আগরবাতি লেখা আছে নাকি গ্র্যাভিটি লেখা আছে? আমি তো জাস্ট তোর নলেজটা টেস্ট করছিলাম যে তুই বুঝতে পারছিস কি না। বাহ কালু, বাহ, তুই তো দেখছি ভালোই পারিস। আচ্ছা, তাহলে ঠিক আছে বল্টু ভাই, ঠিক আছে। পড়াশোনা করে যে অনাহারে মরে সে, পড়াশোনা করে যে অনাহারে মরে সে, তাই তো আমি পড়াশোনা করি না, অনাহারে মরি না। বাবা বলে পড়তে, আমি চাই না চাকরি করতে। বাবা বলে পড়তে, আমি চাই না চাকরি করতে। পড়াশোনা করতে বসলে কোনটা চ্যাপ্টারে পড়ব ওটাই যাই ভুলে, ওটাই যাই ভুলে। গেছু রে, আজকে ভাবি এটা পড়ব, কালকে ভাবি ওটা পড়ব। এটা ভাবতে ভাবতেই দিন চলে যায়, শুধু দিন চলে যায়। কে কে আসলো আবার আমাদের স্কুলে সিঙ্গার? কই আমাদের ক্লাসে মোহাম্মদ রফিক আর কুমার শানু কোথায় গেল? স্যার, ওই তো কালু আর গেচু, ওরাই দুজন গান করতেছিল। কে কালু, তুই আবার কবে থেকে গান গাইতে চালু করলি? না স্যার, আসলে আমি একটা কবিতা পড়তেছিলাম, ওটাই। আচ্ছা, তুই কবিতা পড়তেছিলি? কোন কবিতা রে বলতো, আমিও শুনি। টিমা টিমি টিমি তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মা টিম টিম। কিরে, তুই এটা কবিতা বললি? বাপ রে বাপ, তোর তো সুর দেখতেছি কুমার শানুর মতো। তুই তো দেখছি কবিতার 12টা বাজিয়ে দিবি। কেন স্যার, আমি তো এত সুন্দর করে বললাম। হ্যাঁ স্যার, আজকাল কবিতা এরকম করেই পড়তে হয়, এটাই হচ্ছে জিরো সিভিক সেন্স। এরা আবার সিভিক সেন্স কোত্থেকে জানলো? ওই, তোদের অত সিভিক সেন্স দেখাতে হবে না, না হলে কিন্তু পেদিয়ে পেদিয়ে লাল করে দিবেন স্যার। ওই ওই বলতো, ওই তুই দাঁড়া রে। বলুন স্যার। তুই বলতো রে, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে? এত ইজি কোশ্চেন স্যার, এটা তো সবাই জানে, আপনার আমার সবার দিদি। ওইসব নেকামো না করে ডাইরেক্ট নামটা বলবি। ওইসব দিদি দাদা কিচ্ছু হয় না, সবাই আমাদের দেশকে লুটছে। কোনো দাদা দিদি বলতে হবে না, ডাইরেক্ট নাম বলবি, বুঝলি? স্যার, মমতা চট্টোপাধ্যায়। আরে হে, ওটা মমতা চট্টোপাধ্যায় হবে না, ওটা হবে মমতা ব্যানার্জি। বলতো, তুই দাঁড়িয়ে থাক। আর তোর হাতে ওটা কি রে? স্যার, পড়তেছিলাম। বাহ, তুই আবার কি পড়তেছিলিস? একটু আমাকেও শোনা। THERAPY দি থেরাপি। আরে ওটা থেরাপি হবে, থেরাপি।
IS is GOOOLE গুলগুলি। কি বললি তুই? গুলগুলি? থাক, তোকে আর রিডিং পড়তে হবে না, বুঝে গেছি তুই কেমন পড়তে পারিস। আই এন ইন। ওই ওই বলছু, তোকে বারণ করলাম না? না স্যার, আমি আজকে পড়েই দেখাবো আমার পড়ার প্রতি জোশ বেড়ে গেছে। ওটা আমি ভালো করেই দেখতে পাচ্ছি। তোর পড়ার প্রতি জোশ বেড়েছে নাকি ভুলভাল বলার প্রতি জোশ বেড়েছে? স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? আপনি যখন মন্দিরে যাবেন তখন সব কিছুই শুধু মেয়েদের নামেই আছে। আরতি, পূজা, অঞ্জলি সবকিছুই স্যার ওদের নামে, আর আমাদের নামে শুধু একটাই। একটাই? কি ওই একটা? ওটা হলো ঘন্টা। যে কেউ স্যার যখন তখন বাজিয়ে চলে যায়। ওই বল্টু, তুই একদম দাঁড়িয়ে থাক, আজকে আমি তোর ছুটি দেব না যতক্ষণ না পর্যন্ত তোকে আনতে আসে। যত গরিব আমি ঠিক ততটাই আমার বন্ধু, যত গরিব আমি ঠিক ততটাই আমার বন্ধু, সকল গরিব বন্ধু আমার কেহ নাই বড়লোক, সবাইকে পার্টি দিয়ে দিয়ে আমি হয়ে গেলাম গরিব লোক, সবাইকে পার্টি দিয়ে দিয়ে আমি হয়ে গেলাম গরিব লোক। যত গরিব আমি ঠিক ততটাই আমার বন্ধু, যত গরিব আমি ঠিক ততটাই আমার বন্ধু, সকল বন্ধু গরিব বাটে কেহ নাই বড়লোক, আমি পার্টি দিয়ে দিয়ে হয়ে গেলাম গরিব লোক, আমি সবাইকে পার্টি দিয়ে দিয়ে হয়ে গেলাম গরিব লোক। বাবা, কালু আর ঘেচু, আয় বাবা, তোদের গানের পুরস্কারটা নিয়ে যা। আয় বাবা, আয়। দিন স্যার আমাদের পুরস্কারটা। রে, কেমন লাগলো আমার পুরস্কারটা? খুব লেগেছে স্যার, খুব লেগেছে। কেন, তোর আওয়াজটার কি হলো রে? তুই বলতো রে কালু, মানুষকে কেন বিয়ে করা উচিত? কারণ স্যার, সারা জীবন শুধু সুখে থাকা উচিত নয়, মাঝে মাঝে দুঃখের অনেক প্রয়োজন। দুঃখ না থাকলে সুখের ভ্যালু বুঝতে পাওয়া যায় না, তাই এতদিন সুখে না থেকে বিয়ে করা উচিত, যেন দুঃখের মূল্য বোঝা যায়। বলিস কি রে? যেমন স্যার আপনার, মানে আপনাকে যেমন বাড়িতে কাপড় ধুতে হয়। ওই তো এসব কোত্থেকে জানলি রে? তোর লজ্জা লাগে না মাস্টারের লুকিয়ে লুকিয়ে এইসব দেখতে? লজ্জা তো স্যার অনেক লাগে, যখন দেখতে পাই সব কিছু কাজ আপনাকে করতে হয়। স্যার আমার দিকে দেখুন, আমার টিচার হওয়ার অনেক শখ, আমাকে একটু মোটিভেশন দিন। আচ্ছা, তোর টিচার হওয়ার স্বপ্ন আছে? একটা কথা মন দিয়ে মাথায় রাখ, টিচার হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আজকালকার অনেক শিক্ষক আছে যারা যখন কোনো বাচ্চাকে পড়াতে যায় বা কোনো কোচিং সেন্টারে পড়ায়, তখন এমন এমন কঠিন শব্দ ব্যবহার করে যেন মনে হয় বাচ্চাদের কাছে নিজেকে একদম বুদ্ধিমত্তার প্রমাণ করতে চায়। ওই রকম শিক্ষক হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। শিক্ষক মানে এটা নয় যে ওর জ্ঞান আছে, ওর জ্ঞানটাকে যদি বাচ্চাদের পৌঁছাতে না পারে তাহলে ওটা কোনো ফায়দা নয়। শিক্ষক মানে হলো ওর নিজের জ্ঞানকে যখন বাচ্চাদেরকে এমন ভাবে পৌঁছে দিবে যেন বাচ্চাগুলো, মানে একটা সাধারণ বাচ্চাও বুঝতে পেরে যায়। একজন ছাত্র যখন বুঝতে পারে তাকেই তো বলা হয় শিক্ষা।
মানে তাকেই তো বলা হয় শেখানো। শুধু নিজেকে স্মার্ট দেখিয়ে বড় বড় শব্দ ঘুরে দিয়ে নিজেকে শিক্ষক বলা যায় না। আসল শিক্ষক সেই মানুষ যিনি ছাত্রের জায়গায় নিজেকে বসাতে পারেন। ছাত্রর কি ডাউট থাকতে পারে ওটা টিচারই যেন বুঝতে পারে। অনেক সময় দেখা যায় সামনে কয়েকজন ভালো ভালো স্টুডেন্ট বসে, আর ওরা বুঝতে পেরে যায়, তখন ওদের ভিত্তির উপর নির্ভর করে শিক্ষক সামনে এগিয়ে যায়। কিন্তু পিছনে অনেকজন থাকে, অনেক স্টুডেন্ট থাকে যারা বুঝতে পারে না, কিন্তু মজবুরিতে বলে দেয় হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। এইগুলো কিন্তু একটা শিক্ষকের দোষ। একটা শিক্ষক যদি পড়িয়ে চলে গেল আর কোনো বাচ্চা যদি বুঝতে না পারলো, এতে বাচ্চার দোষ নয়, এতে একটা শিক্ষকের হার। টিচার হতে গেলে নিজেকে মেহনত করে যেমন চাকরি পাওয়া যায়, ঠিক বাচ্চাদেরকেও এমন উপযুক্ত, এমন সুন্দরভাবে রিয়েল লাইফে ফিল করিয়ে পড়ানো উচিত যেন ওরা ওখান থেকেই নিজের কনফিডেন্টটাকে এমনভাবে বিল্ড করতে পারে যেন ওদের কখনোই মনেই হয় না যে ওরা সত্যিই পড়াশোনা করছে, ওরা তো খেলাধুলা করতেছে। এই রিয়েল লাইফের মাধ্যমেই ওদেরকে শিক্ষা প্রদান করা, এটাই হলো একটা শিক্ষকের কাজ। একটা বাচ্চা তখনই বুঝতে পারবে যখন ওর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ওর জীবনের বাস্তব উদাহরণ দিয়ে ওকে যখন জলের মতো সহজ করে বোঝাতে পারবে, তখনই তার কাছে ওই পড়ার কখনোই চাপের থাকবে না। তখন সেও বুঝতে শিখে যাবে যে পড়াশোনা আসলেই কি জিনিস। সত্যি বলতে আজকাল কিছু কিছু এমন শিক্ষক আছে যাদের কথা শুনলে মনে হয় এটা এই পুরো ক্লাসটা ছাত্রদের জন্যই নয়, বরং নিজের বুদ্ধিমত্তা প্রদর্শনের একটা জায়গা। এমন শব্দ ব্যবহার করেন যেগুলো শুনে ছাত্রদের মাথার উপর দিয়ে চলে যায়, আর ওরা পড়াশোনাকে বোরিং বলে মনে করে, আর তখন পরের দিন ওর ক্লাসে আসে না। এতে কিন্তু একটা শিক্ষকের হার হয়। আর আজকাল শিক্ষক তো শুধু ওটাই করে, আসবো ক্লাসে, পড়ালেও টাকা পাবো, না পড়ালেও টাকা পাবো। ওরা নিজের মধ্যে জ্ঞানটা নিজেই রেখে দেয়, অন্যদেরকে ঠিকঠাক দিতে চায় না। আর পরে যখন হোম টিউশন পড়ায় ওখানে আবার পয়সা পায়, তাই ওখানে ভালো করে পড়ায়। এইরকম টিচার হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। তাই তোদের যদি কারো শিক্ষক হওয়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে এমন হবি যেন তোদের এক একটা ক্লাস যদি কোনো ছাত্র মিস করে তারা পস্তায়। যদি একটা ব্যাক বেঞ্চার বুঝতে পেরে যায় তোমার ক্লাস, তখন তুমিই হবে সেই প্রকৃত শিক্ষক।